হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে স্যার, এই আপনার এই কয়েকদিন যে ক্লাস করলাম, তো ক্লাস করার পরে এই মানে এট দা সিচুয়েশন বা এট দা মোমেন্টে যেই রিলিফ ফিল গুলো করছি, যেমন নেগেটিভ টেনশন অনেকটাই কমে গিয়েছে। সেগুলো নেগেটিভ থিঙ্কিং মাথার মধ্যে ঘুরে বেড়াতো অল টাইম, এবং ওভার থিঙ্কিং যেগুলো ঘুরে বেড়াতো সেগুলো কমেছে। তারপর যে ওই মৃত্যু ভয়, বুক ধড়ফড় করা, সেগুলো অনেকটা কমেছে। আর আগে যে সিচুয়েশনে ছিলাম স্যার, এই মানে ধৈর্যটা হারিয়ে ফেলতাম। হ্যাঁ, ওভার থিঙ্কিং করতাম। সেই ধৈর্যটাকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, এবং প্রচন্ড রাগান্বিত অবস্থায় থাকতাম। মানে কেউ কিছু বললে সহ্য হতো না, সাথে সাথে রিপ্লাই দিয়ে দিতাম। মানে সব মুড অফ থাকতো। কিন্তু এখন অনেকটাকে রাগটাকে কন্ট্রোল করতে পেরেছি, এবং ধৈর্যটা ধরতে পেরেছি, এবং ওভার থিঙ্কিংটাকে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। কথা কম বলি মানুষের সাথে, কিন্তু নিজের সঙ্গে নিজের টক করে, এবং ভিজুয়ালাইজেশন করে বা মিরর গেজিং টেকনিক করে, এবং বিভিন্ন থেরাপি বা এনএলপির মাধ্যমে অনেকটাকে কন্ট্রোলে আনতে পেরেছি। তো আরেকটা বিষয় যেটা স্যার, ওই আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছি আপনাকে বলছিলাম যে আমি একটা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে বিভিন্ন মেডিসিন সেবন করতাম, এবং সেই সঙ্গে আমার প্রেশারটা সবসময় হাই থাকতো। বয়স বেশি না, 35, কিন্তু প্রেশার 140-145 উপরে থাকতো, নিচে 90-95 থাকতো। তো রিসেন্ট কিছুদিন ধরে এই প্রেশারের ট্যাবলেট ছেড়ে দিয়েছি আপনার 15 দিন ক্লাস করার পরে। তো তারপরে এই কয়েকদিন ধরে প্রেশারটাকে ডেইলি রিডিং করছিলাম। তো প্রেশারটা অটোমেটিক 120/80, 120/80-তে প্রেশার চলে আসছে। তো প্রেশারের ওষুধ ছেড়ে দিয়েছি। তো আমার এই সমস্ত ডিপ্রেশনে যাওয়ার মানে আমি মানে রুট কজটা, মানে কারণটা এখন আমি ফিল করতে পারছি, যে আমার অদম্য রাগ, অদম্য জেদ, এবং ওভার থিঙ্কিং, এবং পাস্ট পেইনফুল মেমোরি বলতে কিছু কিছু মানুষের বলা কিছু অসম্মান, কিছু অপমর্যাদা, হ্যাঁ, এই সমস্ত থেকেই আমার মনে রাগ ক্রিয়েট হতো, বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা ক্রিয়েট হতো। এবং নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। এগুলো থেকেই সম্ভবত মনে হয় আমি ডিপ্রেশনে চলে গেছি। তবুও স্যার এখন মাঝে মধ্যে কিছু কিছু সময় স্যার এই চাপ নিতে পারি না, কিছু কিছু সময় নার্ভাস লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে হাত পায়ে একটু একাট্টু কাঁপে। মাঝে মধ্যে হয় মানে ধরেন 20% ইমপ্রুভমেন্ট আছে, তবে আগের থেকে বেটার স্যার। ক্লাস নিয়ে আগের থেকে বেটার আছি। সেই সমস্ত উল্টাপাল্টা চিন্তাগুলো আসছে না। আহ, মাথাটায় অনেকটাই হালকা থাকছে, এবং ঠান্ডা মাথায় কিছু কিছু ভাবতে পারছি, আগে যেগুলো মাথাতে আসতো না জিনিসগুলো। কন্ট্রোলিংটা কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে আপনার ক্লাস গুলো যদি পরবর্তীকালে আরো গুরুত্ব সহকারে করি, এবং যে ক্লাসগুলো আপনি করিয়েছেন সেগুলোকে যদি বারংবার রিভাইজ করি, আশা করি মোটামুটি একটা লেভেলে চলে যাব। এটাই আপনাকে বলার জন্য বললাম, যে প্রেসারের ওষুধটা ছেড়ে দিয়েছি, কিন্তু প্রেসারের লেভেলটা এখন নর্মাল স্টেজে আছে। বাহ, ভেরি গুড। আপনি তো প্রেসারের ওষুধ, ত্রিপুরা থেকে? আমি স্যার নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার থেকে স্যার। আলিপুরদুয়ার থেকে? ভেরি হ্যাঁ, গুড, নর্থ আলিপুর। বেঙ্গল। আমার এখনো মনে আছে মনোজ বাবু, আপনি যখন অ্যাডমিশন নেবেন কি নেবেন না, সেটা আমার সাথে ভালোভাবে মনে আছে। প্রায় 1 ঘন্টা আপনি কথা বলেছিলেন, যদি হ্যাঁ, আমি ভুল না 50 মিনিট স্যার, 50 মিনিট। 50 মিনিট কথা বলেছিলেন। হ্যাঁ, একটাই হ্যাঁ। প্রশ্ন ছিল যে স্যার আমি ভালো হব তো? এগুলো হয়? এর আগে তো অনেক জায়গায় ঠকেছি, তাই তো? যে আপনার যে কথাগুলো সেলফ ইসেগুলো, যেগুলো বার্নিং ডিজায়ার, ভিজুয়ালাইজেশন, ইমোশন, মোটিভেটেড, এগুলো নিয়ে আমি মানে মিরর গেজিং টেকনিকে আমি ভাবতে শুরু করি। হ্যাঁ, কিন্তু সকালে অনেক সময় একটু উল্টাপাল্টা চিন্তা আসে। পুরোপুরি তো এখন একটু সময় লাগবে না, যে ডিপ্রেশনের মধ্যে ছিলাম। এখন ভাবছি যে আপনার সঙ্গে আরো আগে যোগাযোগ হলে হয়তো এতদিন আমি স্টেবল হয়ে যেতাম, এতদিনে স্টেবল হয়ে যেতাম আর কি। হ্যাঁ, যাই হোক যাই হোক, স্যার, অসংখ্য ধন্যবাদ যে এই যে আপনাকেও আপনি অসংখ্য ধন্যবাদ। আপনি যে আস্থা রেখেছিলেন, সেটা যে আমি রাখতে পেরেছি, এটাই আমার শান্তি, বিশ্বাস করুন। এটুকুই আমি হচ্ছে শান্তি, যে আপনি আস্থা রেখেছেন, সেই ভরসাটা আমি দিতে পেরেছি। আশা করি বাদ বাকিটুকু ঠিক হয়ে যাব, এতটুকু মানে 100%। কনফিডেন্স রাখতে পারছি আর কি। 100%। কারণ কারণ তখন এটা স্যার যে
যে স্টেজে ছিলাম তখন ওই থিঙ্কিং গুলো অটোমেটিক আসতো, যে হবো তো, কিভাবে হবো, এর আগে বিভিন্ন জায়গায় গিয়ে ঠকেছি, অটোমেটিক। তাই এখন গিয়ে ইমপ্লিমেন্ট হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে জন্য বুঝতে পারছি যে না, আমার সঠিক জীবন দর্শন বা সঠিক পথ নির্দেশন আমি এখান থেকেই পাবো, এবং ভবিষ্যতেও স্যারের দেখানো পথে হাঁটবো, এবং স্যার আমাকে গাইড করবেন। হুম, সবাইকে এই। ভালো থাকুন স্যার।